সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সত্য সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সোজা পথ প্রদর্শন করুন। সেই সোজা পথ কোনটা? আল্লাহ তাআলা বলেন না, এটার ব্যাখ্যা সামনে আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেননি সিরাতাল কিতাবি ওয়াস সুন্নাহ, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ, এটা বলেন নাই। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা কোরআন হাদিস অনুযায়ী আমল করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পথ। বোঝা গেল ব্যক্তি ছাড়া শুধু কিতাব দিয়ে হেদায়েত পাওয়া সম্ভব নয়, আর শুধু ব্যক্তি দিয়ে কিতাব বাদ দিয়েও হেদায়েত পাওয়া যাবে না। উভয়টা লাগবে কি লাগবে না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম ডাক্তার সাহেবকে আমি বললাম যে আপনাদের কাছ থেকে জেনেছি জিজ্ঞেস করে নিয়ে। তখন উনি বললেন, হুজুর এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য বলতে গেলে নাই, একদম লাগোয়া। তাহলে আমি এবং হাবলুল ওয়ারিদ একদম লাগোয়া জায়গায় থাকি। মাওলায়ে কারীম বলে দিলেন, বান্দারে তুই তোর হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তোর তার চেয়েও বেশি কাছে। যেন মাওলা বলে দিলেন, বান্দা তুই তোর যতটুকু কাছে, আমি আল্লাহ তোর তার চেয়েও বেশি কাছে। তুই অনেক সময় তোর নিজের লাভ ক্ষতি বুঝতে পারিস না, আর আমি তোর লাভের জন্য সব ব্যবস্থা করে রেখেছি, ক্ষতি থেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। শুধু তুই দেখতে দেরি, মানতে দেরি, আমার পথে এসে আমার সন্তুষ্টি আর জান্নাত পেতে দেরি নয়। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, ওনার দাদা যান গুছিয়ে বাঘ মেরেছে। বেশি না, ৮০-৯০ বছর আগেকার কথা। তো যেহেতু বাঘ মেরে ফেলছে, তো বাঘ বধ হওয়ার কারণে ওনাদের ওই গ্রামের নাম হলো বাগাবো, নরসিংদী শিবপুরে। ওনার বড় চাচার নাম ছিল বুদাই, নাম বুঝছেন নি? আছে না সল্টু বল্টু লালটু টানটু সব কি নাম, এরকম বুদাই। তো ওই সময় তো হাট বসতো, সপ্তাহে এক এক জায়গায়, এক এক দিন এক এক জায়গায় হাট বসতো। আমাদের মতো এখন যেমন মুদি দোকান ঘরে ঘরে, এরকম ছিল না। তো হাটবারে হাটে যাচ্ছে, তো ওনার দাদি লবণের কথা বলতে ভুলে গেছে। তো দাদারে কইলেন, বোধহয় যে গেল গা, আমি তো কইতে ভুলে গেলাম গা, নুন আনতে, তো নুন তো আইতে খুশি না। তো ওনার দাদা যান ঘর থেকে বেরিয়ে একটা ডাক দিছে, ও বুদাই নুন আনিস। তো এক ডাকে নুন নিয়ে আইছে। তো জিজ্ঞেস করছে পরে, তুই যে আমার নুন আনলে, কেমনে আনলে? আপনি যে কইলেন, তুই কই আসলে এই সময়? 3 মাইল ফারাকে আসলাম। কত মাইল? 3 মাইল গেছে। আরে 3 মাইল আমাদের হিসাবের 3 মাইল না, গ্রামের এক এক মাইল আমাদের 2 মাইল করে মিনিমাম। গ্রামে যখন বলে যে এই যে এখানে, এই এখানে আর শেষ হইতে চায় না, আকাশ তো গিয়ে এক জায়গায় শেষ হয়ে যায়, এটা শেষ হয় না। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার ময়মনসিংহে দাওয়াত দিয়েছে এক জায়গায়। আমাদের ময়মনসিংহের কিছু এলাকা ওই সময় খুব প্রত্যন্ত ছিল। তো উনি হাঁটতেছেন, কই রে? উদুরা, এরকম কি জানি একটা শব্দ আছে, উদুরা। এরকম করে যাইতে যাইতে, আর কই রে? ওই যে দেখা যায়। হুজুর এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, আসমানও তো দেখা যায়। তো গ্রামের যে মাইল, এটা কি শহরের মাইলের হিসেবে মাইল গনে? তো 3 মাইল মানে বুঝে নেন কয় মাইল? 6 মাইল দূর থেকে, প্রায় 9 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে। এটা কোনো অসম্ভব কিছু না। সিয়ারের কিতাবের ভিতরে আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ 8 মাইল দূর থেকে পরিষ্কার শোনা যেত, পরিষ্কার শোনা যেত। তাহলে এটা দিয়েও বোঝা যায় না কতটুকু কাছে বা দূরে। এজন্য মাওলানা কারীম আরেক আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন,
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। হাবলুল ওয়ারিদ কাকে বলে, কোথায় থাকে? আমি আপনি কোথায় থাকি? আপনি বলবেন হুজুর আপনি সোফায় বসেছেন, আমরা নিচে বসি, এই তো এখানেই আছি। আমাদের যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা না, এটা আমাদের পোশাক, আমাদের দেহ। এই জগতে থাকতে হলে এই পোশাক লাগবে। যখন এই জগৎ থেকে অন্য জগতে চলে যাব, ওই জগতের উপযোগী পোশাক আর শরীর দেওয়া হবে। আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহর হাবিবের বাণী হলো তার শরীরটা এত বড় হবে। ব্যক্তি তো ওইটাই যেটাকে দেখা যায় না, কিন্তু ওই শরীরের মধ্যে ওই ব্যক্তিটা থাকবে। এত বড় হবে, এত বড় হবে, তার কাঁধের এই জায়গা থেকে, মাঝখান থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত যেতে একটা তাজি ঘোড়ার 40 বছর লাগবে। শরীরটা কত বড় হবে, ওই জগতের উপযুক্ত করে শরীরটা বানানো হবে। যেমন আমাদের দেশ থেকে কেউ যদি পৃথিবী থেকে চাঁদের দেশে যায়, তাহলে কি এরকমই থাকে না? ওখানকার জন্য আলাদা একটা স্যুট, একটা আলাদা পোশাক পরানো হয়। বাইরে থেকে দেখে আসল মানুষটাকে দেখা যায় না, শুধু পোশাকটাই দেখা যায়। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি, আমার আপনার দেহের মধ্যে লুকায়িত আছি, কিন্তু কোন জায়গাটায় আছি আমরা জানি না। এই মানুষটা এই জগৎ থেকে আরেক জগতে চলে যায়। জন্য আমাদের কেউ যখন ইন্তেকাল করে, তার লাশটা ঘরের মধ্যে রাখা, বারান্দার মধ্যে রাখা। মেয়ে কান্দে, ছেলে কান্দে, আব্বা রে, বাজান রে, কই চলে গেলেন আমাদেরকে ফালায় রেখা? বাজান কই গেছে? বাজান তো এনে হয়ে রয়েছে। বোঝা গেল, আমরা সকলেই বুঝি এটা আব্বার শরীর, আসল আব্বা নন। আব্বা অন্য কোথাও চলে গেছেন। তিনি হলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নেককার হলে সেই পবিত্র আত্মা, যিনি চলে গেছেন। আমি আর আপনি কোথায় থাকি এটা জানার ইচ্ছা আছে নাকি? হাবলুল ওয়ারিদ কাকে বলে এটাও বলবো ইনশাআল্লাহ। আমাদের শরীরে যে হাত নাড়াচাড়া করি, পা নাড়াচাড়া করি, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা পেট্রোল দেন। একটা পেট্রোল ছাড়া গাড়ি চলে, ইঞ্জিন চলে? আমাদের এই দেহের ইঞ্জিন গুলা চলে কি দিয়ে? রক্ত দিয়ে। রক্ত, এই পেট্রোলের নাম রক্ত। ব্লাড সার্কুলেশন হয়। রক্তের ডিপো কোনটা? পেট্রোল পাম্প হইলো এই যে এখানে। রক্তের পাম্প এটা কোনটা? এই যে বুকের এই জায়গায়, যেটাকে আমরা হার্ট বলি। এখান থেকে এভাবে ছিটায়, পাম্প ছিটায়, আর ছিটানোর সাথে সাথে রক্ত চলে যায় বিভিন্ন রাস্তা দিয়ে, একদম আঙ্গুলের আগা পর্যন্ত, শরীরের সমস্ত জায়গা পর্যন্ত চলে যায়। যে রাস্তা দিয়ে যায় সেটাকে বলে মেডিকেল সায়েন্সের ভাষায় আর্টারি। যে রাস্তা দিয়ে আবার হার্টের কাছে ফিরে আসে, সেই রগগুলাকে বলে হলো ভেইন। আসার পথে 4 জায়গাতে এটা পরিশোধিত হয়, যেতে যেতে দূষিত হয়ে যায়। আসার পথে হার্টের কাছে আবার ফিরানোর আগে আল্লাহ কয় জায়গায়? 4 জায়গায় এটার পরিশোধন ঘটান। সর্বশেষ ফুসফুসের মধ্যে গিয়ে ওখান থেকে কার্বন ডাই অক্সাইডকে দূর করে তাজা অক্সিজেন ভরে একদম রক্তটাকে আবার ফ্রেশ করে হার্টের কাছে ফিরিয়ে দেয়। তো হার্টের মধ্যকার যে মোটা মোটা রগগুলা, যে রগগুলা দিয়ে শরীরে রক্ত ছুটে আবার আসে, এই মোটা মোটা রগগুলো হার্টের ভেতরের, এগুলাকে হাবলুল ওয়ারিদ বলে। মাজাজান, রূপক অর্থে এই হার্টের এই রক্তগুলা এখান থেকে যে বের হয়, মোটা রগগুলা বের হয়ে উপরে এসে মহাধমনী, উপরে এসে 2টা ধমনী দিয়ে যেহেতু মাথায় যায়, এটা যেহেতু দেখা যায়, এজন্য রূপক অর্থে এটাকেও হাবলুল ওয়ারিদ বলে। ঘাড়ের এটাকে শাহরগ। আসলে হাবলুল ওয়ারিদ কোনটা? হার্টের ভেতরের ওই মোটা রগটা। এখন একটা প্রশ্ন আসে, হার্ট তো হলো একটা রগ আর গোশতের সামষ্টিক টুকরা। তো একটা গোশতের টুকরা কি এমনি এমনি নড়ে? বলেন না কেন? নাকি ও নাড়ায়? রক্তটা যে যায়, হার্ট ছিটিয়ে দেয়, এরকম করে পাম্প করে, ছিটায় আর ছুটে। কিভাবে ছুটে? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে একটা জায়গা আছে, ওইটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড।
ওখানে স্পন্দন হয়, রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন, ওখানে কিভাবে নড়ন চড়ন তৈরি হয়, স্পন্দন তৈরি হয়? তার একটু নিচেই আছে সাইনোঅ্যাক্ট্রিয়াল নোড, এসএ নোড বলে। ওইখানে প্রথম স্পন্দন হয়, ওইটার ধাক্কায় এভি নোডের স্পন্দন হয়, ওইখান থেকে রক্ত ছুটে। ওই যে যেই জায়গাটায় প্রথম স্পন্দনটা তৈরি হয়, ওইখানে স্পন্দন কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞরা বলেন হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রগ আছে, এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে, আরেক দিকে 2 অণু পটাশিয়াম বের হয়, এটা দিয়ে একটা পাওয়ার জেনারেট হয়, তারপরে এটা উঠে। আবার সেই একই প্রশ্ন, পটাশিয়াম আর আপনার কি বলে এটাকে সোডিয়াম, এগুলা তো কোনো প্রাণী না যে নিজে নিজে নড়তে পারে, ওরা নড়ে কেমনে? আর স্পন্দনটাই তৈরি হয় কেমনে? মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না, উই ডোন্ট নো। আজকে মেডিকেল সায়েন্সের চরম উৎকর্ষতার যুগে ডাক্তার সাহেবরা, চিকিৎসা বিজ্ঞানীরা এই সত্য কথাটা স্বীকার করেন, এটা কিভাবে স্পন্দিত হয় আমরা জানি না। আজকেও তারা এই কথা জানেন না, কিন্তু যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে তারা জানে আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনার কাছে ওরা আসল মানুষ, আত্মা এবং রূহ সম্পর্কে জানতে চায়। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দেন রূহ হলো আমার রবের একটা আদেশ মাত্র। এখানে আমর আলমে খালক এবং আলমে আমরের মোকাবেলায় আনা হয়েছে, ব্যাখ্যা করার সুযোগ নাই এখানে। আমার রবের আদেশ, আল্লাহর আদেশ যতক্ষণ আছে ততক্ষণ আত্মা আছে, হার্ট দাপাদাপি করে, আর যখন নাই তখন থেমে যায়। এখন বলেন দেখি আমি আর আপনি কোথায় থাকি? ওই যে এসএ নোড, সাইনোঅ্যাক্ট্রিয়াল নোড, যেই জায়গাটায় প্রথম স্পন্দন তৈরি হয়, ওখানে আমি আর আপনি থাকি। তাহলে আমি আর আপনি থাকি হার্টের বাইরে না ভিতরে? আরো আস্তে, আরো আস্তে। আমি আর আপনি থাকি হার্টের ভিতরে, আর হাবলুল ওয়ারিদ হার্টের ভেতরে। আমি একজন বড় হার্ট বিশেষজ্ঞ ডক্টর মাহবুব মনসুরকে জিজ্ঞেস করেছিলাম, সাফা মারওয়ায় সাই করতে করতে আমাকে বলেন দেখি মেইন আর্টারি, হার্টের যে মেইন আর্টারি আছে এবং তার মধ্যে যে এসএ নোড আছে, এই দুটার মাঝখানে পার্থক্য কতটুকু? উনি বলেন, আগে বলেন হুজুর আপনি এই শব্দ শিখছেন কই? এটা তো আমাদের সাধারণ ডাক্তাররাও কইতারতো না, এটা আমাদের হাই থটের টার্ম। আমরা বললাম আপনাদেরই কারোর কাছ থেকে জেনে নিছি, শিখে নিছি, কারণ আমরা আলেমরা এই কথা জানি যে আমরা আখিরাতের বিশেষজ্ঞ আর দুনিয়াতে সুখী জীবনের বিশেষজ্ঞ। আখিরাতের বিশেষজ্ঞ আর দুনিয়া বলেন সুখী জীবনের বিশেষজ্ঞ। কেউ যদি চায় যে আমি সুখী জীবন যাপন করব, তাহলে আমরা তাকে সুখী জীবনের দিক নির্দেশনা দিতে পারি, পথের ফকির থেকে শুরু করে আমির পর্যন্ত, প্রজা থেকে রাজা পর্যন্ত সবাইকে। কেমনে দিবেন? আপনারা তো না সায়েন্স জানেন, না আর্টস জানেন, না কমার্স জানেন না, আপনাদের কিছুই জানেন না, অর্ধশিক্ষিত। আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের মাওলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কেউ নর হোক চাই নারী হোক, যদি ঈমানের সাথে নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই তাকে আমি পৃথিবীতে সুখের জীবন দান করব। তাহলে ঈমান আর নেক আমলের স্পেশালিস্ট আর বিশেষজ্ঞ হন আলেম ওলামারা, ঠিক কি ঠিক না? তাহলে দুনিয়ার জীবনেও সুখী জীবন আর সফল জীবন যদি বলেন, এটার বিশেষজ্ঞ আলেমরা, পরকালের জীবনের বিশেষজ্ঞ আলিম ওলামারা, ঠিক কিনা? তো আমরা বললাম আমরা দুনিয়ার যে বিষয় সম্পর্কে জানি না, সেই বিষয়ে আমরা সেই বিশেষজ্ঞর কাছ থেকে গিয়ে জেনে নেই, নিজে নিজে মাতব্বরি করি না, ঠিক কি ঠিক না? যে যে বিষয়ে পারদর্শী আমরা তার কাছ থেকে সেই বিষয়ে জানি, বুঝাইতে পারিনি। কিন্তু আমার দুনিয়ার ভাইদের অনেককে দেখা যায় আখিরাত সম্পর্কে বকলম হইল, যে আমার আগে আজিজ মাওলানা রফিক বলছে না, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ঠিক মতো কইতারে না, বড় ফটফট মারে।
হুজুর এটা করতে হবে ওটা করতে হবে আপনি জানেন না, এটা করতে হবে কত কথা। যাক, আমরা দোয়া করি সবাই যেন কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়ার যোগ্যতা অর্জন করতে পারে, বলেন আমিন। কোরআনের উপরে সহি ভাবে আমল করার যোগ্যতা অর্জন করতে পারে, বলি আমিন। আমরা দোয়া করি সবার জন্য। তো বলছিলাম ওইটা কিছু না জানলেও তারপরও বাপরে বাপ, আমি সহি বুখারীতে পড়েছি, আমি আমার কাছে মুসলিম শরীফ আছে, আমি সহি হাদিস পড়ে বলছি। অনেক সময় বলে কি বলে না, আসলে বেচারা যে জানে না, একটুখানি জানে, এটাও জানে না, মুশকিল হয়েছে। এই জন্য এই ক্ষেত্রে বিশেষজ্ঞের কাছে যেতে চায় না। আরে বাপরে বাপ, কত এসেনশিয়াল পয়েন্ট। যদি জাহান্নামী হয়ে যায় তাহলে শেষ, ঈমান নিয়ে না যাইতে পারলে শেষ, পরকালের আসল জীবন একদম ধ্বংস। আর ঈমান ঠিক মতো নিয়ে যাইতে পারলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি ঠিক না? এই যে এত এসেনশিয়াল পয়েন্ট, ওখানে কেউ কারো সাহায্যে আসবে না। দুনিয়াতে তো সার্ভাইভ করার জন্য এদিক ওদিক থেকে কেউ সাহায্য করে উঠায় দেয়, ওখানে কেউ উঠাবে না। এই রকম গুরুত্বপূর্ণ বিষয় আমরা নেটে সব আছে, আপনারা এরকম অ্যাপস আছে, সহি হাদিসের অ্যাপস আছে, মাসলা মাসের আছে, মুফতি গুগল আছে, আল্লামা ইন্টারনেট আছে, শাইখ ইউটিউব আছে, গুতাইলেই সব পাবেন। এই জানোয়ারকে জিজ্ঞেস করেন ডাক্তারিটা কি লেগা, ইন্টারনেট ঘাটলে তো রোগের কি চিকিৎসা, জ্বর হইলে কি হবে, কত পদের জ্বর হইতে পারে, এগুলো সব ইন্টারনেট ঘাটলে আসবে না? ট্রিটমেন্ট সহ আসবে। কোনোদিন কেউ করে? কেন করে না? না, একটু ভুল হলে যদি মরে যায়, ওটা বুঝো মরে যায়, তাই কি করো তুমি? বই দেখলে হবে না, বইওয়ালার কাছে যেতে হবে, বই বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ওটা যেমন বোঝো, এই ক্ষেত্রেও তোমার বোঝা উচিত বোকা মানুষ, যে শুধু বই দিয়ে কোনো সময় হেদায়েত পাওয়া যায় না, বরং বইয়ের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে এই রকম ব্যক্তিদের সাথে উঠা বসা করা ছাড়া সহি হেদায়েত পাওয়া যাবে না। সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সত্য সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সোজা পথ প্রদর্শন করুন। সেই সোজা পথ কোনটা? আল্লাহ তাআলা বলেন না, এটার ব্যাখ্যা সামনে আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেননি সিরাতাল কিতাবি ওয়াস সুন্নাহ, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ, এটা বলেন নাই। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা কোরআন হাদিস অনুযায়ী আমল করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পথ। বোঝা গেল ব্যক্তি ছাড়া শুধু কিতাব দিয়ে হেদায়েত পাওয়া সম্ভব নয়, আর শুধু ব্যক্তি দিয়ে কিতাব বাদ দিয়েও হেদায়েত পাওয়া যাবে না। উভয়টা লাগবে কি লাগবে না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম ডাক্তার সাহেবকে আমি বললাম যে আপনাদের কাছ থেকে জেনেছি জিজ্ঞেস করে নিয়ে, তখন উনি বললেন হুজুর এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য বলতে গেলে নাই, একদম লাগোয়া। তাহলে আমি এবং হাবলুল ওয়ারিদ একদম লাগোয়া জায়গায় থাকি। মাওলায়ে কারীম বলে দিলেন, বান্দারে তুই তোর হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তোর তার চেয়েও বেশি কাছে। যেন মাওলা বলে দিলেন, বান্দা তুই তোর যতটুকু কাছে, আমি আল্লাহ তোর তার চেয়েও বেশি কাছে। তুই অনেক সময় তোর নিজের লাভ ক্ষতি বুঝতে পারিস না, আর আমি তোর লাভের জন্য সব ব্যবস্থা করে রেখেছি, ক্ষতি থেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। শুধু তুই দেখতে দেরি, মানতে দেরি, আমার পথে এসে আমার সন্তুষ্টি আর জান্নাত পেতে দেরি নয়। সুবহানাল্লাহ। পরশু বলেন মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম মাওলায়ে কারীম বলে দিলেন, ওরে বান্দা আমি তোর অনেক বেশি কাছে, অনেক বেশি কাছে, অনেক বেশি কাছে। বান্দারে তুই তোর যতটুকু কাছে, আমি আল্লাহ তোর তার চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ। অতএব আমার মাওলাকে আজকে যদি আমরা এই মধ্য রজনীতে ডাকি, মাওলা শুনবেন কি শুনবেন না? এমন এক সত্তা, এমন এক জাত, এমন এক মাওলা, এমন এক আল্লাহ, এমন এক ইলাহ, এমন এক মাবুদ, এমন এক উপাস্য, এমন এক মাশুক, এমন এক মাহবুব, এমন এক প্রেমাস্পদ, এমন এক রাজ্জাক, এমন এক হাবিব, এমন এক হালিম, এমন এক সহ্য শক্তির অধিকারী, এরকম ধৈর্যশীল আর কেউ কিছু কোনোদিন হবে না।
আরে এত বড় ধৈর্যশীল, এত বড় ধৈর্যশীল, এত বড় মায়াময়, এত বড় মায়াময়, এত বড় দয়াময় আর কেউ দুনিয়াতে কোনোদিন আসেও নাই, আসবেও না। সকলের মায়া যদি এক জায়গায় রাখা হয়, মাওলার মায়ার সাথে তার কোনো তুলনা কোনোদিন চলবে না। যদি দুনিয়াতে তাকিয়ে দেখেন, যদি নাকি সন্তান বাবা মার অবাধ্য হয়, ইয়াবা খেয়ে এটা সেটা করে, উল্টা পাল্টা করে, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ করে সারা এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে দেয়, পুলিশ ধরে নিয়ে যায়, বাবা মা অনেক সময় বিরক্ত হয়ে বলে দেয় তাকে জেলখানায় নিয়ে যান, বাড়িতে রাখার দরকার নাই, জ্বালায় বাঁচি না। বাইরেও পিটায়, মা বাপরেও পিটায়, এমন নেককার এমন নালায়েক পুতের দরকার নাই, ঠিক না? আছে না নাই? বাপ মাও বের করে দেয় কোনো কোনো সময়। কোম্পানির এমডি সাহেব যদি নাকি কর্মচারী অফিসার সাহেব ঠিক মতো কাজ না করে, তাহলেও তাকে বের করে দেয়, তার বেতন বন্ধ করে দেয়, ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখেন, একজন সেনাপতি, সেই সেনাপতির অধীনে অনেক সৈনিক থাকে। সৈনিক যদি সেনাপতির আদেশের একটাও অন্যথা করে বা বিরোধিতা করে, তার ডিমোশন করে দেয়, তার চাকরি খেয়ে দেয়, বেতন বন্ধ করে দেয়, ঠিক কিনা? ওরে আমার প্রিয় ভাইয়েরা, সেনাপতি না তার সৈনিককে সৃষ্টি করেছে, না তার খাবারের ব্যবস্থাগুলা করেছে, না সে সূর্য তৈরি করে, জমিন তৈরি করে তার খাবার দাবার উৎপন্ন হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু তারপরেও বের করে দেয়, সাজা দিয়ে দেয়। বলে কিন খোদাওয়ান্দ বালা ও পাস্ত বাইসিয়া দারে রিজক বারকাস না বাস। কিন্তু রব্বুল আলামিন এত 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 মায়াময়, অন্যায়ের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে, গুনাহের কারণে কারো রিজিক বন্ধ করে দেন না। ও কাফের, ও মুশরিক, তুই আমাকে মানিস না, আমাকে অস্বীকার করিস, যা তোর রিজিক দিব না, কোনোদিন এই কথা বলেন? বলে কিন খোদাওয়ান্দ বালা ও পাস্ত বাইসিয়া দারে রিজক বারকাস না বাস। গুনাহের কারণে কারো রিজিক কোনোদিন বন্ধ করে দেন না। এত বড় ক্ষমাশীল, এত বড় ক্ষমাশীল, এত বড় ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য বড় ক্ষমাশীল হিসেবে আসেন যেই ব্যক্তি মাওলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়, চিন্তা করে মাবুদ বুঝতে পারি নাই, আয় আল্লাহ অন্যায়ের ফাঁদে পড়ে, কুসংসর্গের ফাঁদে পড়ে, আয় আল্লাহ ইন্টারনেটের অপব্যবহারের ফাঁদে পড়ে, পরিবেশের চক্রান্তে পড়ে রে মাওলা, নফস শয়তানের ধোকায় পড়ে তোমার কত নাফরমানি করেছে রে মাবুদ। সিদ্ধান্ত নিলাম আর কোনদিন আর অন্যায় করব না। আয় আল্লাহ, আয় মাবুদ, এই হাত দিয়ে কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি রে মাওলা। রাগ করে তো কোনদিন হাতের শক্তি কেড়ে নিয়ে আমাকে লুলা বানিয়ে দাও নাই। এই পৃথিবীতে প্রায় 25 কোটির উপরে মানুষ এমন রয়েছে যারা ব্লাইন্ড, চোখে দেখে না। জরিপে, আন্তর্জাতিক জরিপের বর্ণনা হলো 25 কোটির উপরে মানুষ রয়েছে যারা চোখে দেখে না। কি দেখে না? তাদের জন্য রাত দিন সমান। দিন হলে যেমন আমরা আলো ঝলমলে পৃথিবী দেখি, কত রং রূপ দেখি, তারা জীবনে কোনোদিন দেখতে পায় নাই। আমার প্রিয় ভাইরা, কত গুনাহ করেছি চোখ দিয়ে, নিষিদ্ধ কাজ করেছি, মাওলা যেদিকে তাকাতে নিষেধ করেছেন সেদিকে তাকিয়েছি। কত অন্যায় করেছি, মাওলা তো দয়া করে, মায়া করে আমাদের চোখের দৃষ্টি শক্তিটা এখনো বাকি রেখেছেন, রাগ করে কেড়ে নেন নাই, অন্ধ বানিয়ে দেন নাই। কানকে নষ্ট করে ফেলেছি, না শোনার জিনিস শুনতে 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 মাবুদ দয়া করে আমাদের শ্রবণ শক্তি বহাল রেখেছেন, আমাদেরকে বধির বানিয়ে দেন নাই, বোবা বানিয়ে দেন নাই। মেরে মুহতারাম দোস্ত, এমন এক মহান সত্তা যিনি চান আর চান রে বান্দা, তুই কি গুনাহ করিস না করিস সব দেখি, একটা চুল পরিমাণ আমার কাছে কোনো গোপন নাই। আলিমুম বিদাতিস সুদূর, বান্দারে তোর মনের মধ্যে কি চলে না চলে সেটাও আমি জানি, কেউ না জানলেও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। কিন্তু তারপরেও তোর গুনাহগুলা তুই যখন করিস, পর্দার পেছন থেকে দেখি, আড়াল থেকে দেখি, তুই আমাকে দেখিস না, আমি আড়াল থেকে তোকে দেখতে পাই। পসে পর্দা বিনা দে আমল হায় বদ, পসে পর্দা বিনা দে আমল হায় বদ,
हमू पर्दा पुशाद बालाए खुद। পর্দার পিছন থেকে গুনাহগুলো দেখেন দেখেন দেখেন। যদি দুনিয়ার কেউ আমাদের অন্যায় অপরাধগুলো এরকম দেখতো, আমাদেরকে লাত মেরে বের করে দিত। রব্বুল আলামিন সব দেখে এত ধৈর্যশীল, এত ক্ষমাশীল, না আযাব দেন, না শাস্তি দেন, আর না বান্দাকে তাড়িয়ে দেন, যা আমার এখানে তোর কোনো জায়গা নাই। বান্দা একবারের জন্য শুধু বল, মাওলা ভুল করেছি আর কোনোদিন করব না, অন্যায় করেছি আর কোনোদিন করব না রে মাওলা। একবার বল, আমার কাছে আয়, আমার সাথে আর কাউকে শরীক করিস না, শুধু আমাকে চা। যদি এভাবে একবার বলিস, তোর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আমি কারো পরোয়া করি না, কারো পরোয়া করি না। ইবনে আদম, ও বনি আদম, ও আমার আদমের বেটা, ও আমার আদমের সন্তান, কান খুলে শুনে নে, তোকে আমি বনি আদম হিসেবে কেন ডাক দিলাম। আমার বান্দা আদমকে আমি এত ভালোবাসি, এজন্য ভালোবাসার মানুষের পুত্র তোরা, সন্তান তোরা, তাই বললাম ইবনে আদম লাউ আতাইতানি, ও আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসো এমন অবস্থায়, লাউ বালাগাত খাতায়াকা আনানাস সামা, যদি তুমি এত অপরাধ করো, দুনিয়া ভরে গেছে, সূর্যের এরিয়া ভরে গেছে, যেতে 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 গ্যালাক্সি পার করে পুরো আসমান পর্যন্ত খালি জায়গা তোমার গুনাহ দিয়ে ভরে গেছে, কোনোদিন পারবা না এত গুনাহ করতে। মনে করো যদি করেও ফেলতে পারো, যদিও কোনোদিন এত গুনাহ তোমার হয়ে যায়, সুম্মা তাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, এরপরে তুমি আমার কাছে ফিরে আসো, এসে একবারের জন্য যদি বলো রে মাওলা আর কোনোদিন করব না, অন্যায় করেছি মাফ করে দেন মাওলা, আর কোনোদিন করব না, অতীতের গুনাহের ব্যাপারে ক্ষমা চাই। আতাইতুকা বিকুরাবিম মিনাল মাগফিরা, ডাকলে মাওলা শুনেন কিনা? এমন এক সত্তা যার কাছে না চাইলে নারাজ হন, চাইলে বড় খুশি হন, না চাইলে বেজার হন, চাইলে পরে কি হন? খুশি হন। ঘড়ি जो देने को तैयार है, घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। যে চায় না তার উপরে নারাজ। খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন কিনা? হ্যাঁ, খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? 53 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাজত্বের মালিক ছিলেন উনি। আমাদের বাংলাদেশ মাশাআল্লাহ কয় লক্ষ? হ্যাঁ, হুজুর আধা লক্ষ কোন মতে টাইনা টুইনা। হ্যাঁ, ছোটবেলায় শুনছি 56,000 বর্গ মাইল। 20 বছর পার হইয়া একটু পরে আইতেই শুনি 55,000 বর্গ মাইল। অঙ্ক হয় 54। এই হারে কমতে থাকলে কয়দিন পরে কয় 52 বর্গ মাইল। দেখ গেছে। আল্লাহ আমাদের দেশের হেফাজত করেন বলে আমিন। খলিফা হারুনুর রশিদ বড় দানবীর বাদশা ছিলেন, নেককার বাদশা ছিলেন। প্রত্যেক দিন ফরজ নামাজ ছাড়াও, এক রওয়ায়াত আছে, এক বর্ণনায় দৈনিক কমপক্ষে 200 রাকাত নামাজ পড়তেন। আর যেদিন অসুস্থতা বা শরীর বেশি খারাপ থাকতো, কমপক্ষে 100 রাকাত নামাজ পড়ে তারপরে শুতেন। একই সাথে সিএনসি, একই সাথে প্রধান বিচারপতি, একই সাথে এত বড় বিশাল রাজত্বের বাদশাহী করেন। এই সব করে কি করতেন? দানবীর বাদশা ছিলেন বড়। তো যে রাস্তা দিয়ে দরবারে যেতেন, ওখানে 2 ফকির বসতো, পাশে 2 দোস্ত ফকির। বাদশা 2টাকে 2000 টাকা করে দিতেন, 2 4,000, 2টা রূপার টাকা দিতেন। এক একটা আমাদের বর্তমান হিসাবে হিসাব করলে প্রায় 1 তোলা 1000, আব্বাসের যুগের 1 দিরহাম 1000 টাকা মতো পড়ে। 1000 প্লাস ধরেন 1000। তো প্রত্যেকদিন কয় হাজার করে দেন? 2টা রূপার টাকা দেন। কত? এরে 2, হেরে 2। একদিন এক ফকিরের মনে হলো একটা বিশেষ দরকার, যাই বাদশার কাছে দরবারে গিয়ে চাইলে একটু বেশি করে পাম। দরবারে গিয়ে দেয়, বাদশা নাই। জিজ্ঞেস করলো দারোয়ান রে, কই দিওয়ানে আমে উনি বসেন এই সময়? হ্যাঁ, উনি নাই, উনি মসজিদে আছেন। মসজিদে যেয়ে দেখে বাদশা মসজিদের এক কোনায় বসে এইভাবে 2 হাত উঠিয়ে যার যার হয়ে কাঁদতেছে, আর চোখের পানিতে দাঁড়িয়ে আর বুক ভেসে যেতেছে। তো এই বেচারা ফকির সিদ্ধান্ত নিল, হায়রে
আমিও তো এত বড় ফকির নাই, বাদশা যত বড় ফকির। আমি তো এক হাতে চাই, কোন সময় দুই হাতে চাইছি না, হ্যাঁ তো দুই হাতে চাই। বাদশাহ যেই মালিকের কাছ থেকে লইয়া দেয়, আমি ওই বাদশার কাছ থেকে নিব, ওই মালিকের কাছ থেকে নিব। আমি দুনিয়ার নিজের প্রয়োজনে দুনিয়ার কারো কাছে চাইবো না। কিসের কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে অন্যের কাছে হাত পাতা নিন্দিত। দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মাদ্রাসার প্রয়োজনে, মসজিদের প্রয়োজনে, আল্লাহওয়ালাদের প্রয়োজনে, গরিব দুঃখীর প্রয়োজনে অন্যের কাছে হাত পাতা নন্দিত। বুঝাইতে পারছি? পার্থক্য বুঝেন, প্যাঁচ লাগায়েন না। আমি নিজের প্রয়োজনে আর কারো কাছে কি চাইবো না, কিছু চাইবো না, হাত পাতবো না। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এখন ওই বেটা গিয়ে রাস্তার এই পাশ থেকে তার যে গদি ছিল বসার, সেই গদি নিয়ে ওই পাশে গেছে, গিয়ে রাস্তার দিকে পিঠ ফিরাইয়া হেদিক ফিরে আল্লাহর ইবাদত করে। কারণ রাস্তার সাথে তার কোনো সম্পর্ক নাই, কারণ বাদশা রাস্তা দিয়ে যাইবো, এই রাস্তার লগে বাদশার লগে কোনো সম্পর্ক নেই, হে আল্লাহর কাছে চায়। এদিকে পিঠ ফিরাইয়া করে। বাদশা এসে যথারীতি আগের জায়গাতে একজনকে পাইছে, দিছে 2টা রূপার টাকা দিছে, দিয়ে কয়, এই তোর দোস্ত কইরে। হে চিন্তা করে, বাদশা তো দিনদার পরহেজগার, যদি ফুল কথা কই তাহলে তো বাদশা খুশি হয়ে যাবে। হের উপরে বেশি খুশি হয়ে গেলে আমারও 2টা দেয়, তারপরে যদি 4টাই হেরে দিয়া লাই তো মুশকিল। এর লেগে আধা কথা কইছে। কি কথা? হলুদ সাংবাদিকতা করছে। কি সাংবাদিকতা? অর্ধ সত্য, ফুল সত্যটা কয় না। কি কয়? আধা সত্যটা কয়। আধা সত্য কইলে মাঝে মাঝে প্যাঁচ লাগেনি। আধা সত্য প্রকারান্তরে মিথ্যা। সে কি কয়? বাদশা নামদার ও সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে আর কোনোদিন কিছু নেবে না। পরেরটা আর কয় না। পরেরটা কি? কার কাছ থেকে নেবে? তো এতটুকু বলার কারণে বাদশার কি মনে হয়েছে? হ্যাঁ, এত বড় অহংকারী, ফইরার ফইরা আবার অহংকারী। আমি এত দানবীর বাদশা, আমি সবাইকে দেই, মন খুলে দেই, সে আমার কাছ থেকে নিবে না, এত বড় অহংকারী। ওরে আমি দেখাই দিব যে তোর ফলাফল কি, আর যে আমার কাছে চায় তার কি মর্যাদা, এটা আমি দেখাম। এই জন্য বাদশা করছে কি, এরাও 2 দিরহাম দিয়ে গেছে, ওরাও 2 দিরহাম দিয়ে গেছে। দরবারে গিয়ে ডাকছে বাবুর্চিকে, ডেকে বলছে, শাহী বাবুর্চিকে, আমি প্রত্যেকদিন দরবারে যাওয়ার আগে তুমি এক কাজ করবা, এইরকম একটা মুরগির আস্ত রোস্ট করবা, আস্ত মুরগির রোস্ট করবা। আর তার ভিতরে খাজানসিকে কইয়ে দিছে, ট্রেজারারকে, একটা স্বর্ণ মুদ্রা ঢুকাই দিবা। কি ঢুকাইবা? কন্যা গেলে স্বর্ণ মুদ্রা, 2টা স্বর্ণ মুদ্রা ঢুকাবা। রূপার টাকার দাম 1000, 2টা মিললে 2000, স্বর্ণ মুদ্রা এক একটা 50,000। বর্তমান টেয়ার হিসাবে তো 70,000 রুপি একটা, 1 তোলা স্বর্ণ। তো 50 50 2টা হইলে কত হয়? 50 দুগুণে 1 লাখ। 1 লাখ টাকা মুরগির ভিতরে বেড়ে দেয়, দেখা যায় না, ছোট্ট জিনিস দিয়ে লয়ে গেছে। বাদশা প্রত্যেকদিন নিয়ে যায়, আর যেই ফকির বাদশার কাছে যায় তারে বাদশা ধনী বানাবে নিয়ত করছে, তারে মুরগিটা দিয়ে যায়। আর যে ফকির কার কাছে চায়, হ্যাঁ ওই 2 টাকাই দেয়, আগের 2 টাকা, 2000 টাকা। কিছুদিন পরে, কয়েক মাস যাওয়ার পরে বাদশা এসে দেখে ওই ফকির, যে ফকির আল্লাহর কাছে চায়, হ্যাঁ আর নাই। তো বাদশা জিজ্ঞেস করে, কিরে তোর দোস্ত কই গেল রে? বাদশা নামদার, ওর কি আর ভিক্ষা করার দরকার আছে? ও বাগদাদের সেরা ধনী, তার কয়েকটা বজরা হয়ে গেছে, সেই দেশ থেকে ওই দেশে বিরাট জাহাজের বাণিজ্য করে এখন। তো বাদশার চোখ কপালে উঠছে, কিরে ও ধনী হয়ে গেল, তুই ধনী হইতে পারলি না? কারণ তোরে দিই দৈনিক কত? 1 লাখ টাকা দিই তোরে, আর ওরে দিই কত? হ্যাঁ, যদি ধনী হয় তো তুই ধনী হলে গেলি, এটা বিস্ময়কর ব্যাপার কিনা? তো বাদশা তাকে জিজ্ঞেস করতেছে, তুই হইতে পারলি না? সে বাদশা নামদার, আপনার মতো ইনসাফগার একজন বাদশা এরকম বেইনসাফি কথা বলবে, এটা আমার নিজের কানকে বিশ্বাস করাতে পারতেছি না। অভয় দিলে বলি, বল কি হয়েছে? আপনি আমাকে দেন একটা মুরগি, বেচতে গেলে 500 টাকা, হেরে দেন 2000 টাকা, তো হ্যাঁ দুনিয়ার মতো কি আমিও? তো বাদশার এবার চোখ আরো উপরে উঠছে, কি রে তোরা যে আমি মুরগি দিছি, তুই করছসটা কি? বাদশা নামদার, বুঝেনি তো, গরিব মানুষ,
বুদ্ধি দিয়ে বেচে টেচে খাওয়ান লাগে, বুদ্ধি দিয়ে জীবন কাটানো লাগে, তাই আমাদেরকে বুদ্ধিজীবী বলে মানুষ। আমরা এই জন্য ওইটা তো একটু বলদা টাইপের বোধাই, এর লেগে আপনার চলে যাওয়ার পরে ওরা কইতাম, দোস্ত তুই তো বাড়িতে গিয়া হেঁটে আবার বাজার করবে, কিনবে টিনবে, রানবে টানবে, কত কষ্ট, দরকার কি রেডিমেড খাওন আছে, তুই 2টা টাকা আমার দিয়া যা, 2000 আর মুরগিটা লয়ে যা। বাদশা চাইছে যেই ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবে। মাওলা বলেন যে আমার কাছে চায় তারে আমি বেশি ভালোবাসি, আমি তারে ধনী বানাবো, তোর টেহা দিয়েই বানাবো, ঠিক কি ঠিক না? তাহলে মাওলার কাছে চাইলে মাওলা নারাজ হন না খুশি হন? চাইবো তো ওনার কাছে। চাওয়ার সময় চলে আসছে, অর্ধেক রাত্রি পার হয়ে গেছে। এরপরে যখন বান্দা হাত উঠায়, মাওলার দরবার থেকে ডাক চলতে থাকে, রে আছে রে কোনো বান্দা, আছে রে কোনো বান্দি মাফ চাবে, মাফ করে দিব। আছে রে কোনো বান্দা রিজিক চায়, রিজিক দিয়ে দিব। আরে আছে রে কোনো বান্দা বান্দি আমার কাছে সমস্যা থেকে মুক্তি চায়, তাকে সমস্যা থেকে মুক্ত করে শান্তি দিয়ে দেব। আলা হাল মিন মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। এভাবে ফজর পর্যন্ত মাওলা ডাক দিতে থাকেন। কান নষ্ট করে ফেলেছি তাই শুনি না। মাওলার রহমত, মাওলায়ে কারীম প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। তাহলে এখন ডাকার সময়, চাওয়ার সময় কনফিডেন্সের সাথে চাইতে হবে। চাইলে মাওলা দিবেনই দিবেন, ঠিক কি ঠিক না? দিবেনই দিবেন। একবার যদি না শুনেন, 2 বার যদি না শুনেন, 4 বার যদি না শুনেন, 40 বারও যদি না শুনেন, না আসলে শুনেন, কোন কারণে দিতে দেরি করেন বান্দার কল্যাণের জন্য, ঠিক কি ঠিক না? পড়ে থাকতে হবে ওখান থেকে, নড়ে অন্য কোন জায়গায় যাওয়ার জায়গা। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এক চাচা ভাতিজার কাহিনী বলছেন। এক বড় বুজুর্গ হারাম শরীফে ইবাদত করে 40 বছরের উপরে। এক যুবক আসছে যে আমি আল্লাহওয়ালার কাছে থাকবো, সারা হারাম শরীফ, কাবা শরীফ এদিক ওদিক ঘুরে টুরে দেখছে এই লোকটাই খাঁটি আল্লাহওয়ালা, এর মতো পরহেজগার পাওয়া যায় না। এখন যে তার কাছে বলছে, হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। উনি বললেন, আমি ভালো মানুষ না, ভালো মানুষের কাছে থাকো। ওই যুবক বলে, আপনি যদি ভালো মানুষ না হন, এখানে যা আছে সব জাহান্নামী, আপনার চেয়ে ভালো তো কাউরে দেখি না। উনি বললেন, ঠিক আছে থাকো। লগে থাকতেছে। এরপরে উমরা করতে গেছে। উমরা করতে এসে যখন তাওয়াফের জন্য নামবে, নামার আগ মুহূর্তে ইস্তেবা করে যখন তাকবীর দিচ্ছে, তালবিয়া পড়তেছে, তারপরে কি শুরু হবে? উমরার কাজ শুরু হবে, তাওয়াফ শুরু হবে, আর তালবিয়া বন্ধ। ওই সময় আবার লাব্বাইক বলতেছে। এই 2 বুজুর্গ, দুইজনই, এই মুরব্বী এবং এই যুবক, দুইজনই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হঠাৎ যুবক শুনে, যখন ওই চাচা মিয়া, বুড়া মিয়া, ওই বুজুর্গ যখন নাকি লাব্বাইক বলে, হাজির বান্দা হাজির, ও প্রভু এই বান্দা হাজির হয়ে গেছে প্রভু। এই কথা যখন বলে, গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল নয়, তোমার লাব্বাইক কবুল নয়। যুবক এটা শোনার পরে চিন্তা করে, হায়রে কার কাছে আইলাম, এর তো অবস্থা গুরুচরণ। উমরা শেষ করে গিয়ে বলে, হুজুর আপনি থাকেন, আমি যাই। যাইবা মানে? আইলা কেন, যাও কেন বলো? হুজুর আপনার অবস্থা ভালো না। আপনি যখন লাব্বাইক বলেন, তখন আমি শুনেছি গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল নয়। অতএব আমি অন্য কারো কাছে যাব, অন্য কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজেকে শুধরাবো। কথা শোনার পরে ওই বুড়া মিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মনের ব্যথা, বেদনা আর দরদ গুলা যেন চোখের পানির ফোঁটার আকারে বেরিয়ে আসে। বলতে থাকে, ও আমার যুবক বাবারে, তুমি তো আমার কাছ ছেড়ে আরেক জায়গায় চলে যাবা, যাওয়ার জায়গার দরবার তো তোমার আছে। আফসোস আজকে তুমি ওই ডাক শুনে ফেললা। আজ থেকে 40 বছর ধরে আমি এই ডাক দিয়ে যাই, আর প্রত্যেকবারই আমাকে এই কথাই বলা হয়, তুমি তো আরেক জায়গায় যাবা, যাওয়ার জায়গা আছে, আমার তো ওনার দরবার ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমি তো কোথাও যেতে পারবো না। এই কথা বলে আর চোখ দিয়ে পানি পড়ে, মনের বাষ্পগুলো বের হয়ে আসে। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে, সাগরের মধ্যে যেন জোশ চলে আসলো, যেন তরঙ্গ ফুটে উঠলো, উর্মিমালারা ছুটে চলতে লাগলো। রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসে, কবুল আস্তে করছে হুনার নিসেতা,
कबूल अस्ते गरचे हुनर नहीं सता के जुज़्मा पना है दिगर नहीं सता। ও বান্দা, যেহেতু আমার দরবার ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা তোমার নাই, বান্দারে তোর ইবাদত গুলো আমার কাছে পছন্দনীয় না হইলেও সমস্ত ইবাদত গুলো আমি কবুল করে নিলাম। এজন্য ভাইরা, মাওলার কাছে চাইলে পাওয়া যায়। নিজের পরিপূর্ণ ইয়াকিনের সাথে, আস্থার বিশ্বাসের সাথে ওই দরবারের কাছেই চাইবো, ওনার কাছেই আমরা ফিরে যাব, ঠিক কিনা?